নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি। ফাল্গুন অথবা চৈত্র মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রামকৃষ্ণ দেবের আবির্ভাব দিবস হিসাবে ধরা হয়। পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল। তার আধ্যাত্মিকতার জন্য জনমনে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে পেরেছিলেন। বেলুর মঠে এই দিন সাড়ম্বরে পালিত হয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথির উৎসব। এই উপলক্ষে বিশেষ পুজোরও আয়োজন করা হয়। সকাল থেকেই ভক্তদের সমাগম শুরু হয়ে যায় বেলুর মঠে। পূজা পাঠের সাথে বেলুর মঠে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান সারাদিন ব্যাপী। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব এই বছর অর্থাৎ 2024 সালে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি কবে পড়েছে, এই দিন আমরা বাড়িতে কিভাবে ঠাকুরের সেবা আরাধনা করব তার বিধি এবং পদ্ধতি, এবং শেষে পাঠ করে শোনাবো ঠাকুর শ্রী রামকৃষ্ণের কিছু বাণী। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও সমৃদ্ধ হবে। স্নানাদি সম্পন্ন করে সকালবেলায় আমি ঠাকুর মন্দিরে এসে আচমন সেরে নিচ্ছি। গঙ্গাজল হাতে নিয়ে বলছি, তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর আমি আবারও একটু গঙ্গাজল দিয়ে হাতটিকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পূর্ব দিকে মুখ করে একটি জলচৌকি বসিয়ে নিয়েছি, তাতে সাদা রঙের একটি কাপড় বিছিয়ে নিয়েছি, কেন কি এখানে আমি একই সাথে শ্রীমা এবং ঠাকুরের পুজো করব। এবার গঙ্গাজল ছিটিয়ে আমি একটু আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি। পূজাবিধি শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2024 সালে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথির সময়সূচি। এই বছর অর্থাৎ 2024 সালে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি পড়েছে 12ই মার্চ, বাংলার 28শে ফাল্গুন, মঙ্গলবার। এরপর আমরা এখানে একটু ফুলের পাপড়ি ছিটিয়ে ফুলের আসন তৈরি করে নিচ্ছি। এইবার যখন শ্রীমায়ের জন্মদিনের দিন আমরা তার বাড়িতে গেছিলাম, অর্থাৎ বাগবাজারে মায়ের বাড়ি গেছিলাম, তখন আমার মা এই ফটোটি বা এই চিত্রপটটি কিনে এনেছিলেন। মা বলেছিলেন যে আমি যেহেতু পুজো পাঠ করি, তাই এই ফটোটা বা এই চিত্রপটটা নিয়ে গেলে আমার পুজোবিধি দেখাতে তোমাদেরকে খুবই সুবিধা হবে। তো তোমরাও দেখে নাও কত অপূর্ব লাগছে মা আর ঠাকুরকে। যে কোনো পুজোই অগ্নিকে সাক্ষী রেখে করতে হয়, তাই আমি এখানে একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করেছি। গৃহের বাতাবরণকে সুগন্ধিত করার জন্য আমি এখানে দুটি ধূপকাঠি প্রজ্বলিত করে নিয়েছি। ধূপ এবং দীপে পুষ্প নিবেদন করছি। স্নানের বিধি শুরু করব, তার জন্য এখানে একটি গামছার মধ্যে গঙ্গা জল আর একটু অঘরু নিয়ে আমি গামছাটা ভিজিয়ে নেব। তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে, এই দিন অতি অবশ্যই তোমরা পঞ্চামৃত করাতে পারো বন্ধুরা। পঞ্চামৃত অর্থাৎ দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং শর্করা, আর পরে অবশ্যই গঙ্গা জল। কলকাতায় এখন বেশ ভালো গরম পড়েছে, যার জন্য ফুলগুলো প্রায় শুকিয়ে শুকিয়েই থাকে। কিন্তু আমাদের ফুলের দাদা আজকে আমাকে খুব সুন্দর ফুল জোগাড় করে এনে দিয়েছেন। আমি বলেই রেখেছিলাম আগে থেকে। তো এই সমস্ত মানুষের কিছু ছোট ছোট অবদান থাকে যেগুলো না বললেই না। কর্মব্যস্ত এই জীবনে কিছু মানুষকে আমরা ধন্যবাদ জানাতে ভুলেই যাই। তো যাই হোক, এখানে আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, ফুল, তুলসী পাতা, বিল্লপত্র সবই সাজিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 রকমের চন্দন নিয়েছি, ঠাকুরের জন্য শ্বেত চন্দন আর মায়ের জন্য লাল চন্দন। এটা আমি এখন বেটে নেব। বন্ধুরা, আমি মায়ের যে সমস্ত বইগুলো পড়েছি তাতে মা এটা বলেছেন, অর্থাৎ শ্রীমা এটা আমাদেরকে বলে গেছেন যে তার পুজোতে যেন বিল্লপত্র এবং তুলসীপত্র, দূর্বা এগুলো আমরা ব্যবহার না করি, শুধুমাত্র ফুল দিয়েই যেন আমরা মাকে ডাকি। মা বলেছেন ওই সব তো কুটুমের জন্য, কোনো মন্ত্রতন্ত্র দিয়ে আমাকে তোদেরকে ডাকতে হবে না, তোরা শুধু মনের ভক্তি দিয়ে আমার পায়ে একটু ফুল নিবেদন করলেই হবে, আমি তো তোদের মা। এবার দেখো, কিছু কিছু মানুষ হয়তো তার নিজের ভক্তি থেকেই শুধু ফুল দিয়ে পুজো দিয়ে থাকেন, আবার কেউ কেউ হয়তো মনে করেন যে বিল্লপত্র বা তুলসীপত্র দিয়ে পুজো দিলে সেটা তার মানসিক শান্তি তিনি পান। তো দুটোই ধর্ম, যার যেটা মনে হয় সে সেইভাবেই পুজো করে। আর আরও একটা কথা বলি, ঠাকুর বা শ্রীমা যারই তোমরা পুজো করো না কেন, কখনোই না খেয়ে করবে না, একটু কিছু খাবার খেয়ে তারপরে তাদের পূজাবিধি শুরু করবে। আর অবশ্যই তাদের পুজো করার আগে মা কালীর পুজো এবং সর্বপ্রথম আমরা গণপতি বাপ্পার পুজো করে নেব।
শ্বেত চন্দনে তিলকের সময় আমরা বলবো জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী ঠাকুরের জয়। আর মাকে যখন আমরা চন্দনের তিলক পরাবো তখন আমি বলি জয় শ্রীমার জয়, জয় শ্রীমার জয়, জয় শ্রীমার জয়। শ্বেত চন্দনের সহযোগে একটি মালা আমি পরিয়ে দিচ্ছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রীমায়া দুজনেরই হলুদ এবং সাদা ফুল ভীষণ প্রিয়, তো আমি আজকে একটা সাদা রঙেরই ফুলের মালা তাদেরকে নিবেদন করলাম। এরপর আমরা পুষ্পাঞ্জলি দেব। বলে নিচ্ছি ওম ঐং ইদম সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সাঙ্গায় সভরণায় সায়ুধায় সশক্তিয়ায় সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় বৈশট। এই মন্ত্রটি বলে আমি 3 বার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে পুষ্প নিবেদন করব। প্রণাম মন্ত্র জানাচ্ছি, বলছি ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপেণ অবতার বরিষ্ঠ বরিষ্ঠায় রামকৃষ্ণতে নমঃ। এরপর আমরা শ্রীমাকে পুষ্পাঞ্জলি দেব। শ্রীমাকে যখন আমি পুষ্প নিবেদন করি তখন জয় শ্রীমা বলে আমি 3 বার তার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি। বন্ধুরা, আমরা এতক্ষণ যে প্রণাম মন্ত্রটি শুনলাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের, সেই মন্ত্রটি কিন্তু তার পরম শিষ্য স্বয়ং তাকে তার জন্য তৈরি করেছিলেন। তিনি হলেন স্বামী বিবেকানন্দ, আমাদের সবার প্রিয়। এরপর আমরা একই সাথে ঠাকুর এবং মাকে প্রণাম জানাবো। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিয়া প্রণমামি মুহুর্মুহু। এই দিন বন্ধুরা চেষ্টা করবে যতটা সম্ভব শ্রীমা এবং রামকৃষ্ণ দেবের মন্দিরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখার। খুব ভালো হয় যদি তোমরা হলুদ এবং সাদা ফুল দিয়ে এই দিন তোমার নিজের মন্দিরটাকে সুন্দর করে সাজাতে পারো। কেন কি ঠাকুরের এবং শ্রীমার দুজনেরই হলুদ এবং সাদা রঙের ফুল ভীষণ প্রিয়। এখানে আমি তুলসীপত্র নিয়েছি, তার শ্রীচরণে এটা নিবেদন করলাম এবং প্রণাম জানিয়ে নিচ্ছি। এরপর আমরা ভোগ দেব, ভোগ দেওয়ার পালা। তো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সব থেকে প্রিয় ছিল অমৃতি, জিলিপি, কচুরি, তরকারি। তো তোমরা যতটুকুন যা পারবে সেরকম দেবে। আর শ্রীমায়ের অত্যন্ত প্রিয় হচ্ছে বোঁদে, তো আমি আজকে দুটোই জোগাড় করার চেষ্টা করেছি। আর এখানে আমি দুজনকেই জল দিচ্ছি। জল তো দিতেই হয় যে কোনো ভোগের সঙ্গে। এছাড়াও তোমরা 5, 7 যেরকম পারবে ফল নেবে, গোটা ফল দিতে পারো, বা কিছু অন্ন ভোগ তোমরা রান্নাও করে দিতে পারো। আর ঠাকুরের কিন্তু কোনো কিছুতে তোমাকে যে দীক্ষিত হতে হবে সেরকম কিছু নয়। তোমরা অনেক সময় আমাকে জিজ্ঞেস করো যে দিদি দীক্ষিত নই আমি, তাহলে কি আমি ভোগ দিতে পারবো? তো ঠাকুর আর শ্রীমাকে নিজের বাবা মায়ের মতন দেখবে, তাকে বাড়িতে রাখবে। তোমাদের যেরকমভাবে তাদেরকে সেবা করার ইচ্ছে মনে সেটাই তোমরা করবে। ভোগ তুলসীপত্র, ফুল এগুলো দিয়ে করতে পারো, সাদা অথবা হলুদ ফুল। এরপর আমরা আরতি করব। এখানে এখন আমি পঞ্চপ্রদীপ আর কর্পূর প্রজ্বলিত করব এবং তাই দিয়ে আরতি করব। তোমরাও অতি অবশ্যই পঞ্চপ্রদীপ এবং কর্পূর দিয়ে ঠাকুরের আরতি করবে। ঠাকুর বলেছিলেন, যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা, আর এই ভাবনা হলো তোমার দুঃখ, কষ্ট, মোহমায়ার কারণ। ফল বড় হলে ফুল আপনি উড়ে যায়, দেবত্বের প্রভাব বাড়লে নরত্ব আর থাকে না। সত্য কথা বলার সময় খুব নম্র ও একাগ্র হওয়া উচিত, কারণ সত্যের মধ্যেই ভগবানকে অনুভব করা যেতে পারে। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়, সরল হলে উপদেশ সহজে কাজ করে। পাট করা জমি কাকর কিছু নাই, বীজ পড়লে গাছ হয়, আর শীঘ্রই ফল হয়। যত মত তত পথ, আপনার মধ্যে নিষ্ঠা রাখিও,
কিন্তু অপরের মতের দেশ বা নিন্দা করিও না। তো বন্ধুরা, এই ছিল আমার শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথিতে আমরা কিভাবে বাড়িতে অতি সহজ সরলভাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রীমায়ের পূজা করব তার সহজ সরল বিধি ও পদ্ধতি। কেমন লাগলো আমাকে অতি অবশ্যই তোমরা লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের উপরে শ্রীমা এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি সদা সর্বদার জন্য থাকুক, এই কামনা করি।